ভোট আসে ভোট যায়, সরকার আসে সরকার যায়, তারপরও শুধুমাত্র একটি বক্স কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না যুগের পর যুগ ধরে। অথচ এই একটি মাত্র বক্স কালভার্ট নির্মাণই পাল্টে দিতে পারে তুইছামা ভিলেজে বসবাসকারী জনজাতি পরিবারগুলির জীবনযাত্রার মান। ভিলেজবাসীদের ভরসা গাছের বাকল দিয়ে নিজেদের তৈরি করা ফুটব্রিজ। অমরপুর আরডি ব্লকের অন্তর্গত তুইছামা ভিলেজে ৬০ থেকে ৬৫ পরিবারের বসবাস। অমরপুর শহর থেকে তুইছামা ভিলেজের দূরত্ব কম বেশি ১৫ কিলোমিটার, তবে করবুক মহকুমার উপনগরী চিলাগাংয়ের দূরত্ব ২.৫ কিলোমিটার। অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে ভিলেজবাসীরা চিলাগাং উপনগরীর উপরই নির্ভরশীল। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণেই বর্ষার মরশুমে সেটাও বন্ধ হয়ে অবরুদ্ধ জীবনযাপন করতে হয় ভিলেজবাসীদের। যুগের পর যুগ ধরে এই দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে, তারপরও নেই কারো হুঁশ। এই রাস্তাটা কই গেছে? এটা হইলে চেলাগাং। কত কিলোমিটার এখান থেকে? এটা তুইছামা পাড়া থেকে এটা ২.৫ কিলোমিটার। আপনারা কি অমরপুর ব্লকের আন্ডারে আছেন না চেলাগাং ব্লকের? না, অমরপুর ব্লকের। তো আপনারা পড়ালেখা স্বাস্থ্য পরিষেবা করতে কেন? ওই তো চেলাগাং থেকে। চেলাগাং থেকে হ্যাঁ। এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করেন? ও এটাই করণ লাগে, বর্ষা দিন হলে খুব কষ্ট, হ্যাঁ। রাস্তাও তো বালা না। আপনারা কি জানাইছেন ব্রিজটা করে দেওয়ার লাগে? জানাইছে হ্যাঁ, জানাইছে এটা তো আমি তো কইছে আগে আছিল কংগ্রেস আছে, আগে পরে আছে সিপিএন আছে, এখন বিজেপি আছে, কেউ করছে না। একবার আয়া ইঞ্জিনিয়ার চাইয়া গেছে, এই সময় কইছে কি ফান বলে কি কম নি না আইনে এমন এমন কইয়া এখন তো শেষ। এই রাস্তাটা হইলে, এই ব্রিজটা এবং রাস্তাটা হইলে কত পরিবারের সুবিধা হইতো? এখানে প্রায় ৬০ উপরে আছে। ৬০ পরিবার। এই ৬০ পরিবার সব চেলাগাংয়ের সাথে হ্যাঁ। আচ্ছা।